আমি আগেও বলেছিলাম যে ফুটো নৌকার মাঝি কেউ হতে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, খুব বুদ্ধিমতী মহিলা, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। বাংলার এত মানুষকে বোকা বানাচ্ছেন, অত সহজ তো নয়। স্বাভাবিকভাবে উনি প্রধানমন্ত্রী হওয়ার চান্স পাবেন আর নেবেন না, এটা হতে পারে না। যিনি সব জায়গাতে নিজের ছবি যারা কারো ছবি লাগাতে পছন্দ করেন না, এবং মেগালোম্যানিয়াক মহিলা, তিনি যখন ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর চান্স, অতএব বোঝাই যাচ্ছে নৌকাটা ফুটো। নীতিশ কুমারও বুদ্ধিমান, তিনি দেখেছেন দিদি যখন নিচ্ছে না, আমি নিয়ে কি করব। মুরগি যদি করতে হয় তাহলে খার্গেকেই কর, খার্গেকে সামনে করে দিয়েছে, খার্গে এখন খড়গ নিয়ে ঘুরে বেড়াবে। হারতে তো হবেই, লাভের লাভ কিছু হবে না। আমাদের মুখ্যমন্ত্রীকে কেন্দ্র সরকার ডাকু, সবই ওদের নাকি শেষ বেলাতেই হয়। বেলাটা যে কবে থেকে শেষ হয় আমরা এটাই বুঝতে পারি না। বলছি, সন্দেশখালীতে লাউখালী পঞ্চায়েতের প্রধান গিয়াসউদ্দিন মোল্লা, যিনি সেদিনকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, ভিডিও ফুটেজে তার ছবিও আছে, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না, তিনি গ্রামে ঘুরে বেড়ায়। না, পুলিশের দমই নেই ওই গিয়াসউদ্দিন অব্দি পৌঁছানোর। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে একদম সাসপেন্ড করে দেবে গিয়াসউদ্দিনের গায়ে হাত দিলে। গিয়াসউদ্দিন, শেখ শাহজাহান, এগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজান সবে না। এদের গায়ে হাত দেবে ক্ষমতা পুলিশের আছে নাকি? পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি তদবির করেছেন, কিন্তু কাউকে আমি চাকরি দিইনি। বাম আমলেও আমি এত আন্দোলন করেছি, কিন্তু কখনো এরকমটা হয়। ডাকলে যাবো, ইডি এটাও বলছে। দেখুন, ইডি তল্লাশি কেন করেছে সে আগামী দিনে উনি বুঝতে পারবেন, যখন সমস্ত তথ্য প্রমাণ নিয়ে ইডি ওনার সামনে আসবে। একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে, সেই তদন্তে বিভিন্ন লোকের নাম বিভিন্ন সময় উঠে আসছে। তাদের বাড়িতে ইডি যাচ্ছে তথ্য প্রমাণের খোঁজে। যার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে তিনি শাস্তি পাবেন, যিনি পাবেন না সেখানে হবে না। বামফ্রন্টের সময়ের কথা তো বলছি না, বামফ্রন্ট তো সেটিং অপোজিশন রাখতো, কিছু কয়েকজনকে বাঁচিয়ে রাখতো। বিলকিস বানু কেসে আজকে চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশীপা বলেছে যে বিজেপি মহিলাদের সম্মান করে না, তাই অমিত মালব্য ওই মানে ধর্ষকদের আইটি সেল চালাতে নিয়ে আসে। দেখুন, এখান থেকে বিলকিস বানুর গুজরাট কিন্তু অনেকটা দূর। পাশেই কিন্তু আমাদের প্রতিবাদী মহিলারা এখন লড়াই করে যাচ্ছে। আমাদের কামদুনির মায়েরা লড়াই করছে। কামদুনির মেয়েটি কিন্তু এখনো জাস্টিস পায়নি। সুজান মরে গেল, যে সাংসদের বয়ফ্রেন্ডরা তার সাথে অপকর্ম করেছিল, সেই সাংসদ কিন্তু বহাল তো বিয়েতে তৃণমূল কংগ্রেসে আছে। অতএব তৃণমূল কংগ্রেসের মুখে, আচ্ছা হাঁসখালির কথা মনে করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ছেলে হাঁসখালি ধর্ষণে অভিযুক্ত। মুখ্যমন্ত্রী বলছেন অ্যাফেয়ার ছিল। একজন মুখ্যমন্ত্রী, বিশেষ করে মহিলা মুখ্যমন্ত্রী, এই কথা বলা মানায় কি? তারপরে তার দলের লোকেরা বড় গলা করে মহিলা সম্মান নিয়ে কথা বলে, এটা ভাবতে আমাদের অন্ততপক্ষে আশ্চর্য লাগে। বলছেন যে অপরাধীদের রিক্রিয়েশন সেন্টার উডবার্ন ওয়ার্ড। দেখুন, উডবার্ন ওয়ার্ড তো এখন তৃণমূল কংগ্রেসের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যে সমস্ত চোর নেতারা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অধীরদা তো এখানে আন্দোলন করছেন, জামা খুলে হোক বা জামা পরে হোক, কিন্তু ওনার নেতারা দিল্লিতে, তারা তো একসাথে ফিশ ফ্রাই খাচ্ছে, সেটিং করছে। তো উনি কোন কংগ্রেসে আছেন সেটা আগে ঠিক করতে বলুন। এখানকার পশ্চিমবঙ্গের লড়াই করা প্রদেশ কংগ্রেস নাকি কেন্দ্রের সেই সেটিং কংগ্রেস, ফিশ ফ্রাই কংগ্রেস? কোনো কিছু অ্যারেস্ট করা হয়নি। প্রথমে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপরে যখন সেই সাধুদেরকে রেস্কিউ করে আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার নিজের অফিসে নিয়ে আসে, পুরো বিষয়টি সামনে আসে, আমি টুইট করি, তারপরে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তার আগে পুলিশের চেষ্টা ছিল যে সাধুদেরকে কোনো না কোনো ভাবে সেখান থেকে পাঠিয়ে দেওয়া পারি। কলকাতা একটা তালিকা বেরিয়েছে নোংরা শহর হিসাবে, অপরিচ্ছন্ন, কলকাতা শহরের নাম আছে। তো এই তো বলার কি, আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আমাদের মেয়রকে বঙ্গরত্ন পুরস্কার দেওয়া হোক, ডেকে এনে ফিরহাদ হাকিম সাহেবকে ডাকুন, সবাইকে আমরা বঙ্গরত্ন দিই। যত ডাস্টবিন আছে ওখান থেকে অল্প অল্প করে দিলেই হয়ে যাবে। ধন্যবাদ। রাজ্য সরকার বাড়িয়ে দিল 6 জায়গায় 10 জন। এই যে সাংসদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিধায়ক বলছেন দেখুন, তৃণমূল কংগ্রেসে এখন কাটমানি নিয়ে গন্ডগোল চলছে, কে কখন গুলি খাবে কোনো গ্যারান্টি নেই। তাই বাংলার মায়েদেরকে আমার অনুরোধ, নিজের ছেলেকে, নতুন ভোটারদেরকে তৃণমূল কংগ্রেসে পাঠাবেন না, বিজেপিতে থাকতে বলুন। সম্মান নিয়ে থাকতে পারবে, রাজনীতি করবে, চোর অপবাদ শুনতে হবে না, খুনও হতে হবে না। আর তৃণমূলে গেলে খুন হতে হবে। ধন্যবাদ।